আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকায়াতে সাহাবা থেকে বলা হচ্ছে দ্বাদশ অধ্যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর প্রতি ভালোবাসার নমুনা। যদিও এই পর্যন্ত যত ঘটনা বর্ণনা করা হইয়াছে সবগুলি মহব্বতেরই আশ্চর্য দৃষ্টান্ত ছিল। মহব্বতে তাহাদের আবেগপূর্ণ জীবনের উৎস ছিল। দারুণ না জানের পরোয়া ছিল, না জীবনের আকাঙ্ক্ষা, না মালের খেয়াল ছিল, না দুঃখ কষ্টে চিন্তা, না মৃত্যুর ভয়। ইহা ছাড়া মহব্বত ও ভালোবাসা বর্ণনা করিবার বিষয় নহে। ইহা এমন একটি অবস্থা যাহা ভাষা ও বর্ণনার বহু ঊর্ধ্বে। মহব্বতই এমন এক জিনিস যাহা অন্তরে বদমূল হইয়া যাওয়ার পর মাহবুব অর্থাৎ প্রেমাস্পদকে সবকিছুর ঊর্ধ্বে তুলিয়া দেয়। ইহার মোকাবেলায় লজ্জা, শরম, মান মর্যাদা কোনো কিছুই অস্তিত্ব থাকে না। আল্লাহ তাআলা যদি স্বীয় অনুগ্রহে এবং আপন মহব্বতে অশ্লীলতায় তাহার এবং তাহার পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মহব্বত ও ভালোবাসা দান করেন, তবে প্রত্যেক ইবাদতের স্বাদ পাওয়া যাইবে এবং দিনের জন্য সকল কষ্টই আরাম মনে হইবে। এক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ইসলামের ঘোষণা ও নির্যাতন ভোগ। ইসলামের প্রথম যুগে যাহারা মুসলমান হইতেন তাহাদের নিজেদের ইসলাম গ্রহণকে যথাসাধ্য গোপন রাখিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইতে কাফেরদের নির্যাতনের কারণে গোপন রাখার উপদেশ দেওয়া হইত। মুসলমানদের সংখ্যা যখন ৩৯-এ পৌঁছিয়া যায় তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে ইসলামের প্রচারে আবেদন জানাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত অস্বীকার করিলেন, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বারবার অনুরোধের কারণে অবশেষে অনুমতি দিলেন এবং মুসলমানগণকে লইয়া কাবাঘরে তাশরিফ লইয়া গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাবলীগী খুতবা পাঠ শুরু করিলেন। ইহাই ছিল ইসলামের সর্বপ্রথম খুতবা। ওই দিনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা অর্থাৎ শহীদগণের সর্দার হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। ইহা ৩ দিন পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। খুতবা শুরু হইতেই কাফের মুশরিকরা চতুর্দিক হইতে আসিয়া মুসলমানদের উপর ঝাঁপাইয়া পড়িল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাহার সম্মান ও মর্যাদা মক্কার সকলের নিকট স্বীকৃত ছিল, উহা সত্ত্বেও তাহাকে এত প্রহাল করিল যে তাহার সম্পূর্ণ চেহারা মুবারক রক্তাক্ত হইয়া গেল, নাক কান রক্তে রঞ্জিত হইয়া গেল, তাহাকে চেনা যাইতেছিল না। জুতা ও লাথি দ্বারা আঘাত করিল, পদদল করিল, তাহার করা উচিত ছিল না সবই করিল, যাহা করা উচিত ছিল না সবই করিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেহুশ হইয়া গেলেন। তাহার গোত্র বনী তামিমের লোকেরা সংবাদ পাইয়া তাহাকে তুলিয়া লইয়া আসিল। কাহারও এই ব্যাপারে সন্দেহ ছিল না যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই পাশবিক অত্যাচার হইতে জীবনে বাঁচিয়া উঠিতে পারিবেন না। বহু তামিম মসজিদে আসিল এবং ঘোষণা করিল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি এই ঘটনায় মৃত্যুবরণ করে তবে আমরা তাহার বদলায় উতবা ইবনে রবিয়াকে হত্যা করিব। হযরত সিদ্দিকে আবকর রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করার ব্যাপারে সবচেয়ে বেশি বর্বরতা প্রদর্শন করিয়াছিলেন। সন্ধ্যা পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেহুশ অবস্থায় ছিলেন। ডাকাডাকি সত্ত্বেও সাড়া দিতে বা কথা বলিতে পারিতেছিলেন না। সন্ধ্যায় অনেক ডাকাডাকির পর তিনি কথা বলিলেন। তবে সর্বপ্রথম কথা এই ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। লোকেরা এই ব্যাপারে তাহাকে বহু তিরস্কার করিল যে তাহার সঙ্গে চলার কারণেই তো তোমার উপর এই বিপদ আসিয়াছে এবং সারা জীবন মৃত্যু মুখে থাকিবার পর কথা বলিলে তো তাহারও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই জবাব বা তাহারই আকাঙ্ক্ষা। অতঃপর লোকজন তাহার নিকট হইতে উঠিয়া চলিয়া গেল, কেননা বিরক্তিও ছিল আর ইহাও ছিল যে শেষ পর্যন্ত বাঁচিয়া আছেন। যেহেতু কথা বলিতে পারিতেছেন, তাহারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মাতা উম্মে খাইরকে বলিয়া গেলেন যে তাহার জন্য কিছু খানাপিনার ব্যবস্থা করুন। তিনি কিছু তৈরি করিয়া আনিলেন এবং খাওয়ার জন্য পীড়াপিড়ি করিলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সেই একই কথা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন, তাহার কি অবস্থা। তাহার মাতা বলিলেন, তিনি কেমন আছেন তাহা তো আমি জানি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উম্মে জামিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর বোন, এর নিকট যাইয়া জিজ্ঞাসা করিয়া দেখুন
তাহার কি অবস্থা। সে বেচারি তাহার পুত্রের নির্যাতিত অবস্থা বেকুল মনের আবেদন পুরা করিবার জন্য উম্মে জামিলের নিকট গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা জিজ্ঞাসা করিলেন। তিনিও সাধারণ নিয়ম অনুযায়ী তখন পর্যন্ত নিজের ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখিয়াছিলেন। তিনি বলিলেন, আমি কি জানি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু? তবে তোমার ছেলের কথা শুনিয়া দুঃখ হইয়াছে। যদি তুমি বলো তবে আমি যাইয়া তাহার অবস্থা দেখিতে পারি। উম্মে খাইর ইহাতে সম্মত হইলেন। তিনি তাহার সহিত গেলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা দেখিয়া সহ্য করিতে পারিলেন না। বেদমভাবে কাঁদিতে শুরু করিলেন যে, পাপিষ্ঠরা কি অবস্থা করিয়াছে, আল্লাহ তাআলা তাহাদের কৃতকর্মের শাস্তি দান করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুনরায় জিজ্ঞাসা করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মাথার প্রতি ইঙ্গিত করিয়া বলিলেন, তিনি শুনিয়াছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তাহার ব্যাপারে ভয় করিও না। তখন উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহা ভালো খবর শুনাইলেন এবং বলিলেন, সম্পূর্ণ সুস্থ আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, তিনি এখন কোথায় আছেন? উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আরকাম রাদিয়াল্লাহু আনহু এর ঘরে অবস্থান করিয়াছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার জন্য খোদার কসম, ততক্ষণ পর্যন্ত না কোনো জিনিস খাইব না পান করিব যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ না করিব। তাহার মায়ের অস্থিরতা ছিল যে সে কিছু আহার করুক, আর তিনি কসম খাইলেন যে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ না করিবে কিছুই খাইবে না। কাজেই মাতা সুযোগের অপেক্ষায় রহিলেন যে লোকদের চলাচল বন্ধ হইয়া যাক, কারণ আবার কেউ দেখিয়া ফেলিলে কষ্ট দিতে পারে। যখন রাত্র গভীর হইয়া গেল তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরকাম রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে পৌঁছাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়াইয়া ধরিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাহাকে জড়াইয়া ধরিয়া কাঁদিলেন এবং সমস্ত মুসলমানগণ কাঁদিতে লাগিলেন। কেননা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা দেখিয়া সহ্য করার মতো ছিল না। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবেদন করিলেন যে, ইনি আমার মাতা, আপনি তাহার জন্য হেদায়েতের দোয়া করুন এবং তাহাকে ইসলামের তাবলীগ করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে দোয়া করিলেন, অতঃপর তাহাকে ইসলাম গ্রহণের জন্য উৎসাহ দিলেন। তিনি তৎক্ষণাৎ মুসলমান হইয়া গেলেন। ফায়দা: সুখ, শান্তি ও আনন্দের সময় মহব্বতের দাবিদার অসংখ্য পাওয়া যায়, কিন্তু প্রকৃত মহব্বত উহাই যাহা বিপদ ও কষ্টের সময় অটুট থাকে।